বারবার বলি, আপনি যেই দলের মত করেন, যেই দল লালন করেন, যেই পক্ষের মানুষ হন, যেই পক্ষের মানুষ হন, আপনাদের সকল এই যারা এখানে আছেন সকলের খুশি মতো তো আমার ওয়াজ করা সম্ভব না। বলেন আমরা কি কারো খুশির জন্য ওয়াজ করি? এরপরেও তো আমাদের পিছনে কত মানুষ সমালোচনা করে। আমি চাই একটাই কথা, আপনি যেই হন আপনার ইমানটা ভাই আপনি ঠিক করেন। আপনার ইমানটা আপনি কি করেন? আপনার পুঁজিটা আপনি নেন। আপনার পুঁজি নিয়ে যদি আপনি না যাইতে পারেন, নিশ্চিত আপনি ভয়ঙ্কর বিপদের মাঝে আছেন। আপনার কবরের উপরে হাজারো ফুলের মালা দেওয়া হলেও, আপনাকে হাজারো শোডাউন দেওয়ার পরে হলেও কবরের ভিতরে কত বড় যে শোডাউন চলবে আপনি কল্পনা আনতে পারবেন না। প্রিয় ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টি হলো ওয়াসায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল উম্মাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কি কি উপদেশ দিয়েছেন, উম্মতদেরকে কি কি উপদেশ দিয়েছেন, আজকে আমরা কথা বলবো। প্রথম পর্বে ধারাবাহিকভাবে আমাদের কথা চলবে ইনশাআল্লাহ। যিনি বলবেন, যিনারা শুনবেন, আল্লাহ তাআলা সকলকেই আমলের নিয়তে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দিন। সকলে বলি আমিন। আমরা কথা বলবো ওসিয়ত নিয়ে, উপদেশ নিয়ে। রাসূল কি কি উপদেশ আমাদেরকে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ আর বলি আলোচনার আগে আমাদেরকে জানা দরকার ওসিয়ত কাকে বলে। ওসিয়ত শব্দটি এক বচন, বহু বচন হলো ওয়াসায়া, যার অর্থ হলো আদেশ, উপদেশ, পরামর্শ, সুপারিশ। পৃথিবীতে যতজন নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূল তার কওমের কাছে উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পৃথিবীতে যতজন নবী এবং রাসূল এসেছেন, সকল নবী এবং রাসূল তার জাতির লোকদেরকে কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। মনোযোগ আছে আপনাদের? একেবারেই যতটুকু মনোযোগ দেওয়া দরকার তার চাইতে বেশি মনোযোগ। তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতজন নবী এবং রাসূল এসেছেন, সব নবী এবং রাসূল কওমের লোকদের কাছে ওসিয়ত করেছেন। কি করেছেন? ওসিয়ত করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে অসংখ্য অগণিত নবী এবং রাসূলদের কাহিনী উল্লেখ করেছেন, যে নবী এবং রাসূলরা তার জাতিকে ওসিয়ত করতেন, উপদেশ দিতেন, আদেশ করতেন, পরামর্শ দিতেন, যেন জাতি আল্লাহ তাআলার গোলামি দিয়ে নিজের জীবনকে সাজাতে পারে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কতজন নবী এবং রাসূল পাঠিয়েছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে কিছু কিছু নবী এবং রাসূলদের কথা সরাসরি কোরআনে নাম ধরে ধরে উল্লেখ করা হয়েছে। ওই সমগ্র নবী এবং রাসূলদের কথা আল্লাহ জানিয়েছেন। সকল নবী এবং রাসূল মৃত্যুর আগে হায়াতে জীবিত থাকাকালীন সময়ে সন্তানদেরকে উম্মতের কাছে ওসিয়ত করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মৃত্যুর সময় আসলো, কিসের সময়? একটু সবাই বলেন কিসের সময়? ওই মৃত্যুর সময়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন। কি ওসিয়ত করলেন? কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 133 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له
আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, ইয়াকুব নবীর যখন মৃত্যুর সময় আসলো, ইয়াকুব নবী তার সন্তানদেরকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, কলিজার টুকরা সন্তানেরা, আমি ইয়াকুব যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, একটু আমাকে কথা দাও, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? তখন সন্তানেরা বলল, না আবুদু ইলাহা, ও আব্বা ইয়াকুব, আপনি সারা জীবনে এক আল্লাহর পথে মানুষদেরকে ডেকেছেন, আমরা সেই আল্লাহর ইবাদত করব আপনি চলে যাওয়ার পরে। ওয়া ইলাহা বাইকা, আপনার পূর্বপুরুষ সকলেই নবী ছিলেন, ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, ইসহাক নবী, সকলেই এক আল্লাহর গোলামি করত। আব্বা আমরা কথা দিলাম, আপনার ইন্তেকালের পরে আমরা একমাত্র আল্লাহর গোলামি করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুসলমান হয়ে দাঁড়াবো। তাহলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সন্ধিক্ষণে সন্তানদেরকে কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা পরতে পরতে উম্মতদেরকে উপদেশ দিয়েছেন। আর নবীর সাহাবীরাও এমন ছিলেন, একটু সময় পেলেই রাসূলের সামনে এসে বসতেন এবং বলতেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, কিছু উপদেশ আমাকে দিন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে এলেম জানতে চাইতেন, ওই উপদেশগুলাই হাদিসে নববীতে উল্লেখ করা হয়েছে। যদি নবীজির এক একটা উপদেশ নিজের জীবনে বাস্তবায়ন করা যায়, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে দাঁড়ানো আপনার জন্য সফল হয়ে যাবে। শুনবেন সেই উপদেশগুলো, শুনবেন ইনশাআল্লাহ। আজকে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত উপদেশ থেকে আল ওয়াসায়া আলাল ঈমান, নবীজি ঈমানের ব্যাপারে কি কি উপদেশ দিয়েছেন, সবগুলো উপদেশ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কিসের ব্যাপারে উপদেশ? এই জবাবে হবে না। কি ব্যাপারে উপদেশ? ঈমানের ব্যাপারে। সবাই বলেন, কিসের ব্যাপারে উপদেশ? সবার ঈমান মজবুত আছে তো? যারা বুড়া আছেন, মুরব্বী, বুড়াদের ঈমান কি বুড়ো হয়ে গেছে? বুড়াদের ঈমান আরো মজবুত হওয়া দরকার, কারণ ঈমানের তো বয়স হয়েছে। ঈমানের কি হয়েছে? তাহলে ঈমানকে মজবুত আছে সবাই? আমার তো মনে হয় না আপনাদের ঈমান দুর্বল। আপনাদের আওয়াজ বলতেছে ঈমান দুর্বল। কেন? আপনাদের ঈমান এখনো সঠিক জায়গায় পৌঁছায় না। এই দুর্বল ঈমান দিয়ে ভাইজান ফুলসিরাত পার হওয়া যাবে না। সামনে আমি কিছু কথা বলবো, এই কথাগুলাই হয়তো কোনো মানুষ রাগ করতে পারে। কোনো মানুষ কি করতে পারে? রাগ ওই ব্যক্তির কাছে আসবে যার হৃদয়ে ঈমানে দুর্বলতা। আমার কথা কি বোঝা যায়? তাহলে ঈমান কি সবার মজবুত আছে? একটু সবাই বলেন মজবুত আছে। আমি মুরব্বীদের থেকে শুনছি, তাদের দাড়ি পাকি গেছে। আপনাদের ঈমান মজবুত আছে তো? আল্লাহ রাসূলের বুড়া বুড়া মুরব্বী সাহাবী যারা ছিলেন, তরবারি চালাতে পারতেন না, যুদ্ধের ময়দানে বুক খুলে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, যদি তরবারি না চালাতে পারি বুক গেলে দিলাম, ইসলামের জন্য জীবন দিয়ে দিলাম। এই জন্য ঈমান আছে তো? ঠিক। বারবার বলতেছি, ঈমান ঠিক রাখা লাগবে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সর্বপ্রথম যেই বিষয়ের ব্যাপারে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন, ওই বিষয়টার নাম ছিল ঈমান। কি ছিল? ঈমান। কেননা যেই ব্যক্তির হায়াতের মাঝে ঈমান নাই, যে ব্যক্তির জিন্দেগিতে ঈমান নাই, ওই ব্যক্তির জীবনে 2 পয়সা মূল্য নাই। 2টা পয়সারও দুনিয়াতে মূল্য আছে, কিন্তু যেই মানুষটার হায়াতের মাঝে ঈমান নাই, আল্লাহর কসম করে বলি, ওই মানুষটার জীবনের কোনো মূল্য নাই। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। একদিন আমরা রাসূলের সাথে মজলিসে ছিলাম, নবীজি হঠাৎ করে হযরত ওমরের হাত ধরলেন। হযরত ওমরের হাত যখন ধরলেন, হযরত ওমর মুহাব্বত করে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ওগো নবী, আমার সম্পদ, আমার সন্তান, আমার টাকা পয়সা, আমার মা বাবা সব কিছুর তুলনায় আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। খেয়াল করেন, প্রত্যেক মানুষের জান কিন্তু খুব দামি জিনিস। ঘরে যখন আগুন লাগে আগে নিজের জান বাঁচা, আগে নিজের জান। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব মনোযোগ, আমি আমার সম্পদ, আমার সন্তান, আমার মা বাবার তুলনায় আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জানের চাইতে না, আমার জানকে আমি ভালোবাসি, তারপরে আপনাকে। নবীজি তখন হযরত ওমরকে বললেন, না ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ও ওমর, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি, হাত্তা আকুনু আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ না জানের চাইতেও আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। কিসের চাইতে ভালোবাসা? জানের চাইতে। বলেন কিসের চাইতে? নবীজি কসম করছেন ওমর রে, আমি নবী কসম করছি তোমার ঈমান এখনো পূর্ণ হয় নাই। সন্তানের চাইতেও ভালোবেসেছ, মা বাবার চাইতেও ভালোবেসেছ, সম্পদের চাইতেও ভালোবেসেছ, জানের চাইতেও এখনো ভালোবাসতে পারো নাই, তোমার ঈমান পূর্ণ হয় নাই। সাথে সাথে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ঈমানই না থাকে এই জিন্দেগির তো কোনো দাম নাই, এই জিন্দেগির কোনো দাম নাই। ফা ইন্নাহুল আন, আমি ওমর এই মুহূর্তে সাক্ষী দিচ্ছি, আল্লাহি লা আনতা হাব্বা ইলাইয়া মিন নাফসি, আমি ওমরের জানের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, আল্লাহ ওমর, ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। প্রিয় ভাইরা, ঈমান পালনে জানের প্রশ্ন আসবে, ঈমান পালনে মালের প্রশ্ন আসবে, ঈমান পালনে সন্তান এতিম হওয়ার প্রশ্ন আসবে, ঈমান পালনে স্ত্রী বিধবা হওয়ার প্রশ্ন আসবে। ঈমান ছাড়া যাবে না। এটাই ঈমান। কোরআনুল কারীমে কারা ঈমানদার তাদের পরিচয় আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 150 নং আয়াত, এই কোরআন থেকে বলছি। কি থেকে? কি থেকে বলছি? কোন বাপ দাদার কাহিনী বলছি না। খেয়াল করেন, সূরাতুন নিসা এর 150 নং আয়াত আল্লাহ বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক মুমিনরা এই কথা বলেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, কিতাবের প্রতি ঈমান আনলাম, রাসূলদের প্রতি ঈমান আনলাম। রাসূলদের মাঝে আমি কোনো মতপার্থক্য করি না। রাসূলরা যা বলেছেন আমি তা শুনলাম, রাসূলরা যা করতে বলেছেন আমি তা করব, এই কথার সিদ্ধান্ত দিলাম। রাসূলদের কথা মানব, শুনব, আমল করব, এই সিদ্ধান্ত দেওয়ার পরে আল্লাহ আমার জীবনে অজান্তে অনেকগুলো অন্যায় অপরাধ হয়ে যাবে, ওগো আল্লাহ তুমি মাফ করে দাও, দিন শেষেই আমি তোমার কাছেই ফিরে আসছি। তাহলে প্রিয় ভাইয়েরা, ঈমানদারদের পরিচয়, ঈমান স্বীকার দিবে আমার মালিক আল্লাহ। আমি ফেরেশতাকে বিশ্বাস করি, আমি আখিরাতে বিশ্বাস করি, আমি রাসূলদের প্রতি বিশ্বাস করি, আমি আসমানি কিতাবে বিশ্বাস করি। রাসূল যা বলেছেন তা আমি শুনলাম এবং তা আমি মানলাম। খেয়াল করেন, রাসূল যা বলেছে সামি'না, আমি তা শুনলাম, ওয়া আতা'না, আমি তা মানলাম। আপনাদেরকে প্রশ্ন করি, বিবেক দিয়ে জবাব দিবেন, রাসূল যা বলেছে তা যদি কেউ না মানে সে মুসলমান থাকবে নাকি? ঈমানের প্রশ্ন এখানে। আপনাকে কমপ্লিট আপনার ঈমানটা একদম খাঁটি করা লাগবে। সোনা যেরকম আগুনে পুড়লে খাঁটি হয়, ঈমানদারকে যত পুড়বেন, যত কোরআন দিয়ে যাচাই করবেন, ঈমানদারের ঈমান খাঁটি হয়। আপনার ঈমানটাকে খাঁটি করেন। তাহলে রাসূল যা বলেছেন তা শুনবেন, কথা বলেন। রাসূল যা বলেছেন তা শুনবেন, রাসূল যা করেছেন তা মানবেন, তা মানবেন। এর বাইরে কারো কি দ্বিমত আছে? কোনো যুক্তি আছে? কোনো মতাদর্শ আছে? তাহলে আমাদের আদর্শিক নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন, আমাদের আদর্শিক নেতাকে। আমরা
আমরা কার আদর্শ মানি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাইরে যদি বলেন আমি অমুক নেতার আদর্শের সৈনিক, আমি অমুকের আদর্শ মানি, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আপনি খাঁটি মুমিন হিসেবে দাঁড়াতে পারবেন না। পারবেন না। আপনি নিজেকে নিজে যাচাই করেন। আমি আমার হায়াতে 50 বছর 60 বছর তো অতিক্রান্ত করলাম। কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের 150 নং আল্লাহ এই আয়াতে বলছেন সামি'না ওয়া আতা'না, মুহাম্মদ যা বলেছে তা তুমি শুনেছো, তা তুমি মেনেছো, এই সিদ্ধান্ত দাও, তাহলে তুমি মুমিন। এখন আমার জীবনের মসজিদে যেরকম আমি রাসূলকে মেনেছি, জানাজার মাঠে যেরকম রাসূলকে মেনেছি, হজ করতে গিয়ে রাসূলকে যেমন মেনেছি, যাকাত দিতে গিয়ে রাসূলকে যেমন মেনেছি, রোজা আদায় করতে গিয়ে রাসূলকে যেমন মেনেছি, নিজের সমাজ, পরিবার, রাজনীতি সমগ্র ক্ষেত্রে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না মানা হয়, আপনার ঈমান নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই জন্য কমপ্লিট সিদ্ধান্ত এখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্তের বাইরে আমরা, আমার কোনো মত, আমার কোনো পথ, আমার কোনো যুক্তি, আমার যুক্তি, তর্ক, সিদ্ধান্ত সব মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে ছুঁড়ে ফেলে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্ত আমি মেনে নিলাম। রাজি আছেন? রাজি আছেন? এবার বলেন ঈমান কি পরিষ্কার? সবার ঈমান পরিষ্কার? মজবুত আছে তো ঈমান? মেপে দেখেন, মেপে দেখেন। মরা ঈমান নিয়ে মরলে জান্নাত পাবেন না। সোজা সাপটা হিসাব। একজন সিএনজি ড্রাইভার আসার সময় বলল, হুজুর আমার বউ খুব নামাজি, সকালবেলা সে কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াতের শব্দ শুনে আমি উঠি। তো আমি বললাম ভালো কথা, আপনার বউটা খুব আল্লাহওয়ালা, আপনি নামাজ পড়েন? হুজুর মোটামুটি মাঝে মাঝে পড়ি। আমি বললাম মোটামুটি ইসলাম মানার কোনো কি নাই? বলেন মোটামুটি ইসলাম মানার কোনো কি নাই? কমপ্লিট ইসলাম মানা লাগবে। মোটামুটি মুসলমান, মোটামুটি নামাজি কালামি, মোটামুটি পর্দা বসিদা মানে, মোটামুটি সুন্নত মানে, মোটামুটির কোনো কি নাই? সুযোগ নাই, মোটামুটির কোনো অপশন নাই। তাহলে আজকে আমরা আমাদের সেই নেতা, আমাদের সেই নবী, যার কথা মানা, যার কথা শোনা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই নবী আমাদেরকে ঈমানের ব্যাপারে কি কি আদেশ দিয়েছেন, কি কি নির্দেশ প্রদান করেছেন, কি কি ওসিয়ত দিয়েছেন, আমরা একে একে শুনবো ইনশাআল্লাহ। কোনো যুক্তি, কোনো তর্ক চলবে না। ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের ব্যাপারে সর্বপ্রথম যেই ওসিয়ত করেছেন সেটি হলো আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় ইবাদত হলো ঈমান। সবাই বলেন ঈমান। আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জিনিস কি? ঈমান। এরে ভাই আপনারা এই কথা বলতে পারেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জিনিস কি? ঈমান। ঈমান। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তারগীব ওয়া তারহিব নামক কিতাবে হাদিসটি পাওয়া যায়। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, খাসাআম গোত্রের একজন ব্যক্তি আমার নিকট হাদিসটি বর্ণনা করেছেন। ওই ব্যক্তি একদিন রাসূলের কাছে গেলেন, তিনি বলছেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফি নাফারিন মিন আসহাবে। একদিন আমি রাসূলের কাছে গেলাম, আমি দেখতে পেলাম নবীজি কিছু সাহাবীদেরকে নিয়ে বসে দ্বীনি আলাপ করছেন। আমি গিয়ে রাসূলকে বললাম, আনতাল্লাযী তাজউমু আনতাকা রাসূলুল্লাহ। আমি গিয়ে বললাম, হে মুহাম্মদ, তুমি কি নিজেকে নবী হিসেবে দাবি করো? রাসূল বললেন, নাম, হ্যাঁ, আমি হচ্ছে আখিরি নবী মুহাম্মদ। কি জানতে আসলে বলো? তিনি বললেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ। একটু জানতে ইচ্ছে হয়, একটু বলুন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আল ঈমানু বিল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এবার বললেন, সুম্মা মান, তারপরে কোনটি আল্লাহর কাছে প্রিয় ইবাদত? বললেন, সিলাতুর রাহিম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। ওই ব্যক্তি আবার বললেন, আইয়ুল আমালি আবগাদু ইলাল্লাহ। নবী মুহাম্মদ, জানতে ইচ্ছে হয় আল্লাহর কাছে সবচেয়ে খারাপ কাজ কোনটি? নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ যা দিতে পারেন তা অন্য কেউ দিতে পারা, এই কথা বিশ্বাস করা, লালন করা শিরিক। আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে খারাপ কাজ। সুম্মা মান, জিজ্ঞাসা করলাম তারপরে কোনটি? কতিয়াতুর রাহিম, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা সবচেয়ে খারাপ কাজ। তাহলে বোঝা গেল
আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ আল্লাহর ইবাদত করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আবার আল্লাহর কাছে সবচাইতে খারাপ কাজ আল্লাহর সাথে শরীক করা। এখানে প্রশ্ন করি, সবাই কি ঈমানদার? দেখছেন জবাবে তো আসছে, সবাই কি ঈমানদার? তাহলে আপনি সবচেয়ে প্রিয় যে আমলটা, এই আমলটা আদায় করলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 177 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন, পূর্ব এবং পশ্চিমের দিকে মাথা নোয়ানোর মাঝে কল্যাণ নেই। তোমার মতো অসংখ্য মানুষ পূর্ব এবং পশ্চিমের দিকে মাথা নোয়ায়, তবে এই কল্যাণ তখনই আসবে যখন তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, কিতাবের প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, আমার প্রেরিত নবীদের প্রতি ঈমান আনবে। সবগুলা ঈমান যখন তোমার মাঝে সন্নিবেশিত থাকবে, পূর্ব পশ্চিমে সেজদা দিলে সাথে সাথে কবুল হবে। তাহলে ঈমানের ব্যাপারে সর্বপ্রথম নবীজির উপদেশ হলো ঈমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত। আমরা কি সবাই এই প্রিয় ইবাদত করতে পেরেছি? আলহামদুলিল্লাহ বলবেন না? ঈমানের ব্যাপারে 2 নম্বর নবীজির উপদেশ হলো আল ইতিরাফু বিরুবুবিয়্যাতিল্লাহ ওয়াল ইস্তিকামাতু লাহ। ও উম্মত, তুমি তো ঈমান আনলে তোমার আল্লাহর প্রতি, এবার তুমি তোমার আল্লাহকে চেনো। তোমার আল্লাহর প্রতি ঈমান আনলে ঈমানের উপরে তুমি অবিচল থাকো। হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ তিনও কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ বলেন, আমি একদিন রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দিন, আমাকে কিছু উপদেশ দিন। আ'তাসিমু বিহি, যে উপদেশগুলো আমি মজবুত করে নিজের জীবনে ধারণ করে রাখবো। নবীজি সুফিয়ান বিন আব্দুল্লাহকে বললেন, সুফিয়ান, কুর রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি ঘোষণা দাও তোমার রব আল্লাহ, এবং আল্লাহ যে বলেছো এই বলার উপর অবিচল থাকো। হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, নবীজি আমার জন্য ভীতিকর ভয়ঙ্কর কাজ কি, যেটা থেকে আমার বেঁচে থাকা উচিত? নবীজি ওই সময় সুফিয়ান বিন আব্দুল্লাহর জবাব দেওয়ার জন্য ফাআখাযা বিলিসানি নাফসি, নবীজি তার 2 হাত দিয়ে আঙ্গুলের দুটা আঙ্গুল দিয়ে জিহ্বাকে টেনে ধরলেন। নবীজি বলেন, হাদা সুফিয়ান বিন আব্দুল্লাহ, এই জিহ্বার চাইতে ভয়ঙ্কর জিনিস আর নাই। এই জিহ্বা দিয়ে বলেছেন ঈমানদার, আপনি জান্নাতের ঠিকানা। এই জিহ্বা দিয়ে কুফরি বাক্য নিয়েছেন, আপনি জাহান্নামের আসামি। সুতরাং আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন, ঈমানের উপর অবিচল থাকা লাগবে। যদি ঈমানের উপর অবিচল থাকা যায়, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, আপনাকে রহমতের ফেরেশতা এসে অভয় বাণী শোনাবে এবং বলবে, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। কোরআনুল কারীমে সূরাতুল ফুসসিলাতের 30 থেকে 32 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, যারা বললে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, ওই আল্লাহ যে বললেন, ওই বলার উপরে আল্লাহ তাআলার এই রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার উপরে মৃত্যু অবধি তুমি অবিচল ছিলে। যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, রহমতের ফেরেশতা আসবে আর বলবে, ঈমানদার, চিন্তা করো না, ভয় করো না, টেনশন করো না, তোমাকে আমরা সেই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যেই জান্নাত তোমাকে দুনিয়ায় ওয়াদা করা হয়েছিল। এরপরে বলা হবে,
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বললেন, দুনিয়ার হায়াতেও আমরা তোমার সাথে ছিলাম, আখিরাতের হায়াতেও তোমার সাথে থাকবো, যতক্ষণ না তোমাকে জান্নাতে প্রবেশ করা না হয়। এই জান্নাতে যখন তুমি যাবে, তোমার মন যা চায়, তোমার মন যা আকাঙ্ক্ষা করে, যা তুমি খেতে চাও, মনে কল্পনা করা মাত্রই তোমার সামনে হাজির করা হবে। এই গোলাম তুমি শুনে নাও, নুজুলাম মিন গফুরির রহিম, এটি হচ্ছে দয়াময় মহিয়ান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য মেহমানদারি। তাহলে ঈমানের ব্যাপারে দ্বিতীয় উপদেশ হলো ঈমানের উপর অবিচল থাকা লাগবে। 3 নম্বর উপদেশ, উজুবুল ইস্তিআনাতু বিল্লাহ ওয়াল ঈমানু বিল কদর। ঈমানের উপর অবিচল থেকে যখন হায়াত অতিবাহিত করবেন, অনেক বিপদ, অনেক মুসিবত আপনার হায়াতে আসবে, ওই সময় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং তাকদীরের উপরে ভরসা রাখবেন। হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং মিশকাত শরীফের মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা, আমি আব্দুল্লাহ একদিন রাসূলের পেছনে ছিলাম। নবীজি আমাকে বললেন, ইয়া গোলাম, হে তরুণ, হে যুবক, একটু শোনো, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু এলেম শিক্ষা দিব, একটু এলেমটা গ্রহণ করো। নবীজি বললেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ রে, ইহফাদিল্লাহ ইয়াহফাযুকা, আল্লাহ তোমাকে এই কোরআনে যতগুলা বিধিবিধান দিয়েছে সবগুলা বিধিবিধান তুমি মেনে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। তাজিদুহু তুজাহাক, তুমি সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষদেরকে ডাকো, আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যায়ের প্রতিবাদ করো, আল্লাহর সন্তুষ্টির জন্য স্ত্রীর মুখে খাবার তুলে দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য মা বাবার খেদমত করো। আল্লাহর সন্তুষ্টির জন্য যখন সব তুমি করবে, যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আল্লাহই তোমার ডাকে সাড়া দেবে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে আল্লাহর কাছেই চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন কোনো সাহায্যের প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া আলাম, তুমি জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। পুরা পৃথিবীর মানুষ, কোন জায়গার মানুষ? কথা বলে না, কোন জায়গার? শুধুমাত্র এই এলাকার মানুষ না, পুরা পৃথিবীর মানুষ যদি তোমাকে সাহায্য করতে চায় ততটুকুই তোমাকে সাহায্য করতে পারবে, যতটুকুই তোমার রব তোমার জন্য তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছে। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। পুরা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি সাধন করতে চায় ততটুকুই ক্ষতি করতে পারবে, যতটুকু ক্ষতি তোমার তাকদীরে লিপিবদ্ধ আছে। সুতরাং তুমি তাকদীরকে বিশ্বাস করবে, তোমার ঈমান মজবুত হবে। এই জন্য গবেষকরা গবেষণা করে বলছেন, একজন মানুষ অসুস্থ হলেও সুস্থ থাকে যখন সে তাকদীরের উপরে বিশ্বাস করে। কিসের উপরে বিশ্বাস করে? তাকদীরের বিশ্বাস। ঈমানের ব্যাপারে নবীজি 4 নম্বর উপদেশ দিলেন, আন-নাহয়ু আনিত তাফাখুর বিল ইনসান। ঈমানদার, তোমার ঈমান আছে, সাবধান, তুমি কোন মুমিন ভাইয়ের সাথে অহংকার দেখাবে না। অহংকার আছে না নাই? সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, দাম্ভিকতায় আজকে আমাদের জীবন ভরপুর। আমরা মানুষদেরকে আজকে নিজেরা মানুষ মনে করি না, নিজের অহংকারিত্বের কারণে। কোন মুমিন যদি আল্লাহর প্রতি ঈমান আনে সে অহংকার করতে পারবে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমা ফাতিহি মক্কাহ। যেদিন নবীজি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে নবীজি মক্কার সমগ্র মানুষের সামনে বয়ান করলেন। নবীজি বয়ানের মাঝে বললেন, ইয়া আইয়ুহান নাস,
হে বিশ্ব মানবতা, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উইয়াতাল জাহিলিয়াহ, আল্লাহ তাআলা তোমাদের মাঝ থেকে জাহিলি যুগের অহংকারকে দূরীভূত করে দিয়েছেন। ওয়া তাআদুমুহা বিআবাইহা, তোমাদের বাপদাদার বংশের যেই গৌরব, ওই গৌরবকে আল্লাহ তাআলা আজকে থেকে মিটিয়ে দিয়েছে। ফান্নাসু রাজুলান, আজকে থেকে মানুষ দুই শ্রেণীর। কয় শ্রেণীর? এখানে যারা আছেন সবাই হয়তো দুই শ্রেণীর মাঝে এক শ্রেণীতে আছেন। মনোযোগ, নবীজি বললেন রাজুলুন বিররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, এক শ্রেণীর মানুষ নেককার মুত্তাকি এবং ওই মানুষটাকে আল্লাহ ভালোবাসে। দ্বিতীয় শ্রেণীর মানুষ ফাজের শাকিয়ুন হাইয়িনুন আলাল্লাহ, নিচু নিকৃষ্ট, আল্লাহর কাছে ঘৃণিত। অর্থাৎ যেই মানুষটা অহংকার করে সে নিকৃষ্ট, সে নিচু, সে আল্লাহর কাছে ঘৃণিত একজন মানুষ। আর যেই মানুষটা অহংকার করে না, নেক কাজ করে, মুত্তাকি, আল্লাহকে ভয় করে, ওই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। অহংকার করা যাবে না। অহংকার যখন মনে আসবে, মনে করবে না আমাকে তো নাপাক পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আমি কিসের অহংকার করব। কেউ যদি বলে ভাই তুমি অহংকার করো, ভাই আমি অহংকার না, আমি মেতরে চাইতেও খারাপ, আমি মেতরে চাইতেও। মাঝে মাঝে যদি অহংকার আসে, মসজিদে এসে বাথরুম সাফ করবেন, আপনার অহংকার চলে যাবে নিশ্চিত। আমার আব্বা, আজকে একটা কথা, আমার আব্বা এক পীর সাহেবের মুরিদ। তো আমার আব্বা বলেন, যখন আমি ওই হুজুরের মুরিদ হলাম, হুজুর আমাকে সবক দিলেন তুমি প্রতিদিন মসজিদের বাথরুম সাফ করবে। তখন আমাকে বলা হলো, আমি যখন মসজিদে পীর সাহেব বলছেন, মুরিদ যেহেতু, আমি আমল করা শুরু করে দিলাম। এক পর্যায়ে আমি আমার আব্বাকে আমি জিজ্ঞেস, আব্বা আপনাকে এই আমলটা কেন দেওয়া? আপনি তো আলেম মানুষ, আমাকে এই আমলটা দেওয়া হয়েছে যতবার বাথরুম সাফ হবে আমার দিল থেকে অহংকার উঠে যাবে। প্রিয় ভাই, এই যে অহংকার করা যাবে না। এই হাদিসগুলো বলার পরে নবীজি কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 13 নং আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। কাকে বলছেন? পৃথিবীর মানুষ। মনে রাখেন, অহংকার যার মাঝেই থাকবে সে মুসলিম হোক কাফের হোক ধ্বংস হয়ে যাবে। আর যার মাঝে অহংকার থাকবে না, বিনয় থাকবে, সে মুশরিক হলেও আল্লাহ তাআলা তাকে পৃথিবীর সর্বশীর্ষে তুলে দেবে। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নারী এবং পুরুষ আলাদা আলাদা করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন জনপদে পাঠিয়েছি। এই জন্যই পাঠিয়েছি যেন তোমাদের পরিচিতি সহজ হয়, তোমাদেরকে যেন একে অপরকে চিনতে পারো। তবে শুনে রাখো, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের সম্মানের মানদণ্ড এখানেই, তোমাদের মাঝে যেই ব্যক্তি তাকওয়াবান সেই আমার কাছে সবচেয়ে প্রিয়। সুতরাং অহংকার করা যাবে না। ঈমানের ব্যাপারে নবীজির 5 নম্বর উপদেশ হলো আখলাসু আমালাকুম লিল্লাহ, যাই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? এই যে মসজিদে এসে বসে আছেন, কার সন্তুষ্টি? কোরআনুল কারীমের তেলাওয়াতের এই বাণীগুলো শুনছেন, কার সন্তুষ্টি? সন্তান কিছুক্ষণ আগে ঘর থেকে বের হওয়ার সময় আদর করে এসেছেন, কার সন্তুষ্টি? হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত দাহাক বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকি তারগীব ও তারহিব কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, আখলিসু আমালাকুম লিল্লাহ, তোমরা তোমাদের সবগুলো আমল একমাত্র আল্লাহর জন্যই করো। ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু ইল্লা মা উখলিসা লা, আল্লাহ তাআলা ওই আমল কখনো কবুল করে না যে আমলের মাঝে আল্লাহর সন্তুষ্টি থাকে না। আমাদের মসজিদের কাজ চলছে না, কিছু ভাই এখানে নাম দিয়েছেন, টাকা উল্লেখ করেছেন, বলে দিয়েছেন আমার নাম যেন উল্লেখ করা না হয়, আমার নাম যেন উল্লেখ করা না হয়। যে মানুষগুলো এই দানগুলো করেছেন, নাম উল্লেখ করতে নিষেধ করেছেন, আল্লাহর কসম করে বলি তার দান কবুল হয়ে গিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, সন্তুষ্টি কার? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুস্তাদরাকে আলা সহিহাইন কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয বিন জাবালকে ইয়ামানের শাসক হিসেবে পাঠালেন, কোথায়? ইয়ামান। ইয়ামান হচ্ছে মক্কার বর্ডারের পাশের এলাকা, মক্কার বর্ডারের
ইয়ামানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে শাসক হিসেবে পাঠাচ্ছেন। নবীজি মুআজ বিন জাবালকে উপদেশ দিলেন, হে মুআজ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে মুআজ, তোমার ঈমানকে খাঁটি করো। যদি অল্প আমলও তোমার হয়, খাঁটি আমল হওয়ার কারণে তোমার জন্য তা জান্নাতে যাওয়ার কারণ হবে। কোরআনুল কারীমে সূরাতুল বাইয়িনা এর ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। হে মুমিনেরা, হে আমার গোলামেরা, আমি তো তোমাদেরকে নির্দেশ দিয়েছি একনিষ্ঠভাবে যেন আমার জন্য দ্বীনে প্রবেশ করো। তাহলে ঈমানের মাঝে ৫ নম্বর উপদেশ হলো ইবাদত হবে কার জন্য? ৬ নম্বর উপদেশ হলো উবুদুল্লাহ কাআন্নাকা তারা। তুমি যখন ইবাদত করবে তখন তুমি মনে করবে তোমার রব তোমাকে দেখছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তাবারানী তারগীব ওয়া তারহিব কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু উপদেশ দিন। নবীজি বললেন, মুআয তু'বুদুল্লাহ কাআন্নাকা তারা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি এই কথা মনে মনে কল্পনায় নাও তোমার রব তোমার দিকে তাকিয়ে আছে। ওয়া'দুদ নাফসাকা মিনাল মাউতা। ও মুআয, পৃথিবীতে তুমি চিরদিন থাকতে পারবে না, একদিন তুমি মারা যাবে। দুনিয়ার সদাই যেমন তুমি করো, আখিরাতের জন্যও তুমি সদাই করে নাও। ওয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ইনদা কুল্লি হাজারিন ওয়া ইনদা কুল্লি শাজারিন। জীবনে অনেক রাস্তা চলবে, অনেক গাছের নিচে আশ্রয় নেবে, যেখানে যাও যেই অবস্থায় থাকো তোমার রবের জিকির থেকে দূরে সরে থেকো না। ওয়া ইযা আমিলতা সাইয়্যা ফা'মাল বিজানবিহা হাসানা। ও মুআয, জীবনে চলার পথে তোমার মনের অজান্তে কিংবা ইচ্ছাকৃত অন্যায় অপরাধ হয়ে যাবে। যখনই অন্যায় কিংবা অপরাধ হয়ে যাবে, সাথে সাথে একটা নেক আমল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন। প্রিয় ভাইরা, ঈমানের ব্যাপারে নবীজির ৭ নম্বর উপদেশ হলো আন-নাহয়ু আনিত তাকফিরি ফি যাতিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মনোযোগ আছে? আমার দিকে দেখান, মনোযোগ আছে? আন-নাহয়ু আনিত তাফাক্কুরি ফি যাতিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন। মনোযোগ, আল্লাহর সৃষ্টি নিয়ে কি করবেন? এই আসমান, এই জমিন, এই সমুদ্র, এই বৃক্ষতরলতা, এই সমুদ্রে হাজারো রকমের মাছ, বনে জঙ্গলে হাজারো রকমের পশু, মানুষের মানব দেহের মাঝে যে সুন্দর স্ট্রাকচার কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন। সাবধান, আল্লাহকে নিয়ে গবেষণা করবেন না। আল্লাহকে নিয়ে গবেষণা করলে আপনি সাথে সাথে মুশরিক হয়ে যাবেন। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন, আপনি আল্লাহকে খুঁজে পাবেন। এটা আমার কথা না, হাদিস শরীফ। এই জন্য আগে বলছি, কোরআনুল কারীমে সূরাতুর নিসায়ের ১৫০ নম্বর আয়াত আল্লাহ বলছেন, সামি'না ওয়া আতা'না। মনোযোগ, সামি'না, নবীর কথা শুনলা, নবীর কথা মানলা। যদি এই সিদ্ধান্তে আপনি আসেন, তাহলে নবীজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, জামিউস সগীর কিতাবের হাদিস, তাফাক্কারু ফি খালকিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, চিন্তা করো। ওয়ালা তাফাক্কারু ফিল খালিক। সাবধান, স্রষ্টাকে নিয়ে গবেষণা করো। আর শয়তান আপনার দিলের মাঝে সব সময় সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলবে না, স্রষ্টাকে নিয়ে গবেষণার ভাব তৈরি করবে। আপনি ভাবেন, আপনাকে কিন্তু ধোঁকা দিয়েছে। সবার মনের ভিতরে শয়তানের একটা পাওয়ার কাজ করে। শয়তানের মনের ভিতরে, সবার মনের ভিতরে কি কাজ করে? শয়তানের পাওয়ার। শয়তান মানুষের রগ রসে ঢুকতে পারে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা তা জানিয়েছেন। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ ভিন্ন সময় কথা বলব। উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি শাইতানু আহাদুকুম। তোমাদের কারো কারো কাছে শয়তান আসবে। ফায়াকুলু, শয়তান বলবে, মান খালাকা কাযা ওয়া কাযা। ও আব্দুর রহিম, বলো তো এটা কে সৃষ্টি করেছে?
তুমি দেখলা গাছ, বলবে আল্লাহ। তোমাকে বলবে বলো তো আসমান কে সৃষ্টি করেছে? তোমার দিমাগে আসলো আসমান পৃথিবীর জমিনে কারো মানুষের পক্ষে বানানো সম্ভব না। তুমি বলবে আল্লাহ। তোমাকে জিজ্ঞেস করবে সমুদ্রে এত সুন্দর সুন্দর ইলিশ মাছ কে দিয়েছে? তুমি বলবে আল্লাহ। আল্লাহ রাসূল বলেন হাত্তা ইয়াকুলু লাহু মান খালাকা রাব্বুকা। এক পর্যায়ে শয়তান সব প্রশ্ন যখন তোমাকে করবে, তুমি যখন বলবে আল্লাহ, শয়তান তোমার দিলে একটা প্রশ্ন তুলে দেবে, বলো তো আল্লাহকে কে বানিয়েছে? নবীজি বললেন যখন এই প্রশ্ন তোমার দিলের মাঝে আসবে, তুমি বুঝে নেবে তোমার দিলে এখন কি আছে? শয়তান। কি আছে? ফাইদা বালাগা যালিকা ফালিয়াস্তাঈয বিল্লাহ ওয়ালিয়ানতাহি। যখন তুমি এই চিন্তা তোমার দিলে আসবে, সাথে সাথে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা আন ইয়াহদুরুন। নবীজি দোয়া শিখিয়েছেন, তুমি সব সময় বলবে আল্লাহ, আমার কলবের মাঝে অনেক শয়তান আছে, যেই শয়তান এখন বসে আছে ওই শয়তান থেকে এবং সব শয়তান থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এবং তোমার যেই চিন্তা, যেই মন মানসিকতা, যেই কাজের উপর তুমি আছো, ওই কাজটা ছেড়ে দিয়ে অন্য কাজ করবে। তাহলে শয়তান তোমার দিলে কি দিতে পারবে না? ধোঁকা দিতে পারবে না। তাহলে সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে, স্রষ্টা নিয়ে চিন্তা। সৃষ্টি নিয়ে চিন্তা করলে স্রষ্টার পরিচয় আপনার দিমাগে উঠে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 190 থেকে 91 নং আয়াতে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা বলছেন এই আসমান এবং জমিন, দিন এবং রাতের মাঝে যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের মাঝে জ্ঞানী মানুষদের জন্য শিক্ষা আছে। যারা শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করে এক পর্যায়ে তারা বলে ফেলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, একটা মশা পর্যন্ত তুমি অনর্থক সৃষ্টি করো নাই, তোমার এত নাজ নিয়ামত খেলাম, রব্বুল আলামিন অনেক অন্যায় অপরাধ হয়েছে, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে গবেষণা করতে হবে কি নিয়ে? সৃষ্টি নিয়ে। কি নিয়ে? কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 185 নং আয়াত বাসায় গিয়ে সবাই খুলে দেখবেন, ভয়ঙ্কর এক কথা আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু মিন শাই ওয়া আন আসা আন ইয়াকুনা ক্বাদ ইকতারাবা আজালুহুম ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনে যার রাজত্ব চলে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের মাঝে আমার যে রাজত্ব চলে, আওয়ালাম ইয়ানজুরু, হে দুনিয়ার মানুষ তোমরা কি তা চোখ দিয়ে দেখো না? এই আসমান এবং জমিনের মাঝে আমার অনেক সৃষ্টি আছে, তা কি তোমরা দেখো না? তোমরা কি দেখো না দিনকে দিন তোমাদের হায়াত মৃত্যুর দিকে চলে যাচ্ছে। কদিক তারাবা আজালুহুম, তোমার হায়াত দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে, তুমি কি তা দেখো না? তুমি একসময় ছোট ছিলে, বড় হলে, যৌবনে আসলে, বৃদ্ধ হয়ে গেলে, মৃত্যুর বিছানায় পড়ে গেলে, এটাও কি তোমার চোখে পড়ে না? কে বলছেন? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার প্রতি যদি ঈমান না আনো আর কিসের প্রতি ঈমান না? বলো, আমার প্রতি যদি ঈমান না আনো আর কিসের প্রতি ঈমান আনবে? আল্লাহ বলছেন। এজন্য প্রিয় ভাইয়েরা, ঈমান কার প্রতি? আল্লাহ। ঈমান কার প্রতি? আল্লাহ। আগেই বলেছি, যার ঈমান নাই তার পৃথিবীতে কিছুই নাই। একটা কুত্তার দাম আছে কিন্তু আপনার দাম নাই। প্রিয় ভাইয়েরা, ঈমানের ব্যাপারে নবীজির 8 নম্বর উপদেশ হলো আন-নাহয়ু আনিল ইতরা ওয়া আন্নাহু ওয়াসিলাতুশ শিরক। নবীকে নিয়ে অতিমাত্রিক প্রশংসা না করা। প্রশংসার একটা সীমা রাখা আছে।
আমার কথা কি বোঝা যায়? মনোযোগ আছে আপনাদের? প্রশংসার একটা কি আছে, সীমা রাখা আছে। নবীকে নিয়ে অতিমাত্রিক প্রশংসা করতে গেলে সমস্যা কি হবে? ওয়াসিলাতুশ শিরক, এটা আপনাকে শিরকের দিকে নিয়ে যাবে। কিসের দিকে? আচ্ছা, এই কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমাকে নিয়ে অতিমাত্রিক প্রশংসা করো না। বেশি প্রশংসা হয়ে গেলে এটা কোথায় চলে যাবে? শিরকের দিকে। বিশেষ করে আমাদের এই চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে রাসূলের শান এবং মান গাইতে গাইতে এত অতিমাত্রিক কথা বলে যে শব্দগুলো সাধারণ দিমাগ দিয়ে চিন্তা করলেই বোঝা আসে যে এই জিনিসটা শিরক হচ্ছে, ঠিক না? এই জিনিসটা করলে আপনার ঈমান হয়তো চলে যেতে পারে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া সাইয়্যিদুনা ওয়া ইবনা সাইয়্যিদিনা ওয়া খায়রানা ওয়া ইবনি খায়রানা, হে আমাদের মুহাম্মদ, হে আমাদের নেতা, হে আমাদের নেতার ছেলে, হে আমাদের মাঝে সবচেয়ে দামি মানুষ, হে আমাদের দামি মানুষের সন্তান। অনেকগুলো প্রশংসা করলেন না? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মানুষটার এই প্রশংসার মানে শুনে সাথে সাথে নবীজি সাহাবীদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার সাহাবীরা, আলাইকুম বিতাকওয়াল্লাহ, তোমাদের উচিত আল্লাহকে ভয় করা। ওয়ালা তাস্তাহবিয়ান্নাকুমুশ শাইতান, তোমাদের উচিত নয় শয়তানকে মুগ্ধ করা। আমার অতিমাত্রিক প্রশংসা করলে মূলত শয়তান খুশি হয়। কে খুশি হয়? কারণ হঠাৎ তোমার মুখ দিয়ে এমন একটা শব্দ বাইর করবে যেটা তোমাকে কোথায় নিয়ে যাবে? শিরকের পর্যায়ে নিয়ে যাবে। আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমার আব্বা আব্দুল্লাহ, আমি হচ্ছি মুহাম্মদ, আমাকে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমাকে আল্লাহর গোলাম বলো, আল্লাহর রাসূল বলো। ওয়াল্লাহি মা আহাব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমার যা প্রশংসা করেছে, আমি এর চাইতে তোমরা একটু বেশি প্রশংসা করবে, এটা আমি মুহাম্মদ পছন্দ করি না। সুতরাং আমার অতিমাত্রিক তোমরা প্রশংসা করো না, এটা তোমাকে মিসগাইড করে শয়তান শিরকের দিকে নিয়ে যাবে। একটা ভয়ঙ্কর শব্দ বলে যে আমরা নবীর গোলাম, বলে কি বলে না? নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, এরকম শব্দ বলে কি বলে না? সাবধান ভাইজান, আপনি বলছেন হয়তো মহব্বতে বলছেন, কিন্তু এই বলাটা যদি আপনাকে আল্লাহ এবং তার রাসূলের মাঝে পার্থক্য তৈরি না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য মডেল, আদর্শ, আপনি যদি এমন শব্দ বলেন যেটা আল্লাহ তাআলার হাবিব নিষেধ করেছেন, আচ্ছা আল্লাহর হাবিবের নিষেধ করে যেটা আপনি করছেন এটা কি পছন্দের? না। নবী তো বলছেন আমি অপছন্দ করছি, এমনটা তোমরা করো না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী, মুসনাদে আহমদ, জামিউস সগীর, তিনও কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, লা তুতরুনি কামা আতরাদান নাসারা ইবনে মারইয়াম, ও আমার উম্মতেরা, মরিয়মের সন্তান ঈসার ব্যাপারে উম্মতেরা যেরকম বাড়াবাড়ি করেছিল, ঈসা নবীকে এত ভালোবেসেছে, এক পর্যায়ে বলেছে হযরত ঈসা আল্লাহর পুত্র। স্ত্রীকে যেরকম ভালোবেসে মা বলা যাবে না, ঠিক তদ্রূপ ভাবে রাসূলের ভালোবাসায় অতিমাত্রিক করা যাবে না। ভালোবাসার সীমা সাহাবা আজমাইন দেখিয়ে গিয়েছেন কিরকম ভালোবাসতে হয়। সাহাবা আজমাইনের সাইড থেকে আমার আপনার ভালোবাসা কি বেশি হবে? কোশ্চিন কালে হবে না। যারা রাসূলকে দেখে ভালোবেসেছেন, যারা রাসূলের জন্য বুক খুলে দিয়েছেন, যারা ক্ষুধা অবস্থায় রাসূল খেলে আমার ক্ষুধা মিটে যাবে, এরকম অনুভূতি যাদের মাঝে ছিল, কোশ্চিন কালে এই অনুভূতি আপনার মাঝে আসবে না। রাসূল বলছেন, তোমরা ঈসা ইবনে মারইয়ামের মতো আমার সাথে করো না। ইন্নামা আনা আব্দুল, বলো আমি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, বলো আমি আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল। এর বেশি বেশি বাড়াবাড়ি তোমরা করিও না। আমার কথা কি বোঝা যায়? কথা কি বুঝতে পেরেছেন? ৯ নম্বর, আত-তাহযীরু মিন ইত্তিখাযিল কুবুরি মাসাজিদা, ঈমানের ব্যাপারে নবীজির কথা, তোমরা মাজার কেন্দ্রিক মসজিদ বানাইও না। মাজার কেন্দ্রিক মসজিদ বানাইও না। ভাইজান, আপনি এই মসজিদে নামাজ পড়ছেন, এখানে কি মাজার আছে? আপনার দিলের মাঝে, আল্লাহর কসম, এই কোরআন শরীফ, আপনার দিলের মাঝে যে স্বাদ আসবে, কোন মাজার মসজিদে গিয়ে নামাজ পড়ে দিয়ে কেন ওই স্বাদ আসবে না।
আপনার দিলের মধ্যে একটা খুদুর নদুর থাকবে, এটা নামাজটা যে পড়লাম একটা অস্থিরতা কাজ করছে, হচ্ছে কি হচ্ছে না। প্রিয় ভাইরা, মাজার কেন্দ্রিক কোনো মসজিদ বানানো যাবে না, এটা হাদিস। হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদ ইবনে হিব্বানের মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরত জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, কখন বলেছেন? ক্বাবলা আন ইউতাওয়াফা বিখামসি লায়ালিন খাতাবান নাস, নবীজি ইন্তেকালের 5 দিন আগে সমগ্র সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, ইয়া আইয়ুহান নাস, তোমরা এবং পূর্বের আমার যত উম্মত আসবে সকলের প্রতি আমার নির্দেশ, ইন্নাহু ক্বাদ কানা ফীকুম ইখওয়াতুন ওয়া আসহা ওয়া আসদিকা, সাহাবীরা, আমি তোমাদের মাঝে তোমাদের একজন ভাইয়ের মতো ছিলাম, তোমাদের একজন প্রিয় মানুষের মতো ছিলাম। ও ইন্নী আবরাউ ইলাল্লাহ আন ইত্তাখাযাকুম মিন্নী খলিলা, আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে বন্ধু বানানোর ব্যাপারে আমাকে মুক্ত করেছেন, অর্থাৎ দুনিয়াতে কোনো মানুষ আমার বন্ধু হতে পারবে না। ওয়া ইন্নী লাউ আন্নী ইত্তাখাযতু মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকর খলিলা, উম্মতদের মধ্যে যদি আমি কাউকে বন্ধু বানাতাম তাহলে আমি আবু বকরকে দুনিয়াতে আমার বন্ধু বানাতাম। ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা, আল্লাহ ইব্রাহিম নবীকে যেমন বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আমি মুহাম্মদকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। নবীজি এবার সাহাবীদেরকে মূল কথা বললেন, ওয়া ইম্মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা তাদের নবীদের কবরগুলোকে, নেককার মানুষদের কবরগুলোকে মসজিদ বানিয়েছে। মসজিদ কি এখন হচ্ছে না এরকম? নেককার মানুষদের কবর কেন্দ্রিক কি মসজিদ হচ্ছে না? কোন পীর সাহেব কি মারা যাওয়ার সময় কথা বলেছে আমার কবরকে মাজার বানাইও? বলছে এরকম? বলে না। নবীজি বলছেন তোমাদের পূর্বের মানুষেরা নবীদের কবর এবং নেককার মানুষদের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিত। ফালা তাত্তাখিদু কুবুরাহুম মাসাজিদা, সাবধান উম্মত, আমার কবরকে তোমরা মসজিদ বানাইও না, আমার কবরকে কি বানাইও না? ফা ইন্নী আনহাকুম আন যালিকা, এই ব্যাপারে আমি তোমাদেরকে নিষেধ এবং সাবধান করছি। কেননা এটা তোমাকে শিরিকের পর্যায়ে নিয়ে যাবে। এখনো দেখা যায় বিভিন্ন ভিডিও ফুটেজে অনেক সুশীল মানুষ মাজারে গিয়ে সেজদা দেয়, আপনারা দেখেন না এরকম? প্রিয় ভাইয়েরা, এমনটা করা যাবে না। আবার অতি আবেগী হয়ে মাজার ভাঙাও যাবে না। তাদেরকে আমরা উপদেশ দিতে পারি। এই যে নবীজির হাদিসটা শোনালাম, তার বিবেকে যদি জাগ্রত হয় আমার ঈমান তো বড়, তাহলে আমি কেন সেখানে গিয়ে সেজদা দেব? প্রশ্ন আসে না? প্রিয় ভাইয়েরা, ঈমানের ব্যাপারে নবীজির 10 নম্বর ওসিয়ত হলো আত-তাহযীরু মিনাশ শিরকিল খাফি, গোপন শিরিক করা যাবে না। কি শিরিক? গোপন শিরিক। বলেন ভাই, কি শিরিক? যারা সরাসরি মূর্তিকে সেজদা দেয়, যারা সরাসরি গায়রুল্লাহর কথা বলে, যারা আল্লাহকে আল্লাহ মানে না, তারা সরাসরি শিরিক করে। কিন্তু মুসলমানরা গোপন শিরিক করে। কি শিরিক করে? এখানে যারা আছেন মনোযোগ, এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই আজকের আলোচনার মূল পয়েন্ট। খেয়াল করেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, ইবনে মাজার হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকিরুল মাসীহিদ দাজ্জাল। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আমরা মসজিদে নববীতে কিছু সাহাবী মিলে দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করছিলাম। এরই মাঝে নবীজি আমাদের কাছে আসলেন, এসে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিন মাসীহিদ দাজ্জাল। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতেও ভয়াবহ জিনিসের ব্যাপারে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে জানান দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর কি জিনিস? নবীজি বলেন, আশ-শিরকুল খাফি, সেটা হলো গোপন শিরিক। সেটা কি? এই গোপন শিরিক মুসলমানরা করে। কেমন? নবীজি বলছেন, আইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনা সালাতাম, একজন নামাজি নামাজে দাঁড়ালো, নামাজটাও খুব সুন্দর করে আদায় করলো, ওই নামাজের তেলাওয়াতও অনেক সুন্দর, উচ্চারণও অনেক সুন্দর, এত সুন্দর করে সে নামাজ পড়ছে যে নামাজটা পড়ার দ্বারা, শোনার দ্বারা মানুষের হৃদয় কেড়ে নেয়। নবীজি বললেন, তার নামাজ ঠিক আছে, তেলাওয়াতও ঠিক আছে, রুকু সিজদাও ঠিক আছে, লিমা ইয়ারা মিন নাযরি রাজুলিন, কিন্তু নামাজ পড়ানোর উদ্দেশ্য হলো, নামাজ পড়ার উদ্দেশ্য হলো মানুষের দৃষ্টি আকর্ষণ করা। কার দৃষ্টি আকর্ষণ?
ভাইজান নামাজে দাঁড়িয়েছেন, এই কথা দেন এবং খেয়াল যেন না আসে আজকে আমার নামাজটা দেখলে না মানুষ বলবে খুব সুন্দর হয়েছে। আমরা খতিবরা যখন বয়ান করি, হুজুর আজকের বয়ানটা না ফাটাফাটি, সাবধান, এমন কথা বলি আর এই যে আমি 1 ঘন্টা আপনাদের সামনে চিল্লাইলাম, বললাম, আমার পুরো আমলটা আপনি একেবারে গোড়া দিয়ে কেটে দিলেন, এমন কি আর বলা যাবে? ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, তেলাওয়াত সুন্দর, সৌন্দর্য দিয়েছেন কে? ইমাম সাহেব তেলাওয়াত করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি এগিয়ে বলুন, হুজুর আপনার তেলাওয়াত না খুব ভালো লাগে, অনেক দূর থেকে চলে আসি। এই যে কথাটা আপনি বললেন, এই বলা দ্বারা আপনি হুজুরের আমলটা কি দিলেন? গোড়া দিয়ে। সাবধান, লোক দেখানো ইবাদত, সেটা নামাজ হোক, দান সাদাকা হোক, যে কোনো কাজ হোক, আপনি আল্লাহকে সেজদা দিচ্ছেন। খেয়াল করেন, সেজদা দিচ্ছেন কাকে? তেলাওয়াত করছেন কার জন্য? দাঁড়ালেন কার জন্য? আপনি আল্লাহকে সেজদা দিয়ে আপনি শিরক করছেন, আল্লাহকে সেজদা দিয়ে কি করছেন? সুতরাং লোক দেখানো ইবাদত করা যাবে, কিন্তু আপনার মনে শয়তান ধোঁকা দিবে, বিশেষ করে আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা নামাজের মাঝে তেলাওয়াত সুন্দর করে না, তারা আমার উম্মত না। নামাজ আপনার কণ্ঠ যতটুকু আছে, কণ্ঠ প্রত্যেকের তো একটা সুর আছে, ঠিক না? আপনি আপনার সুর দিয়ে আপনি তেলাওয়াত করলেন, আল্লাহ রাসূল বললেন তোমার সর্বোচ্চ সুর দিয়ে তোমাকে তেলাওয়াত করতে হবে, নামাজটা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে পড়তে হবে, যেন তুমি তোমার রবকে দেখছো। আপনি যখন এভাবে নামাজ আদায় করতে যাবেন, শয়তান আপনার দিলে ধোঁকা দিবে, রে তোমার তেলাওয়াতটা না আজকে শুনলে মানুষ খুব বাহবা বলবে, ধোঁকা দিবে। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আজানটা হলো মক্কা মদিনার আজানের মতো, আজানটা আজকে সুন্দর দিলে না মানুষ আজকে বলবে একটা কিছু, যে হুজুর আজকে সেই আজান দিলেন। এরকম শয়তান মনে কি দিবে? ওয়াসওয়াসা দিবে। সৌন্দর্য ঠিক রাখা লাগবে, আজানও দিতে হবে, ইখলাসও ঠিক রাখা লাগবে, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে সব ঠিক রেখে যদি চলতে পারেন, আপনি জান্নাতের পথে আছেন। যদি ঠিক না রাখেন, শয়তানের খপ্পরে পড়ে যান, আপনি কোথায় যাচ্ছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? নামাজও পড়বেন, সুন্দরও করবেন, তেলাওয়াতও ঠিক রাখবেন, তবে ইখলাস হবে কার জন্য? মানুষকে দেখানোর জন্য হলে সব বরবাদ। প্রিয় ভাইরা, সর্বশেষ নবীজি ঈমানের ব্যাপারে 10টা ওসিয়ত করেছেন। কয়টা ওসিয়ত? মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে ভাইজান? বারবার বলি, আপনি যেই দলের মত করেন, যেই দল লালন করেন, যেই পক্ষের মানুষ হন, যেই পক্ষের মানুষ হন, আপনাদের সকল এই যারা এখানে আছেন, সকলের খুশি মতো তো আমার ওয়াজ করা সম্ভব না। বলেন, আমরা কি কারো খুশির জন্য ওয়াজ করি? এরপরেও তো আমাদের পিছনে কত মানুষ সমালোচনা করে। আমি চাই একটাই কথা, আপনি যেই হন, আপনার ঈমানটা ভাই আপনি ঠিক করেন, আপনার ঈমানটা আপনি কি করেন? আপনার পুঁজিটা আপনি নেন। আপনার পুঁজি নিয়ে যদি আপনি না যাইতে পারেন, নিশ্চিত আপনি ভয়ঙ্কর বিপদের মাঝে আছেন। আপনার কবরের উপরে হাজারো ফুলের মালা দেওয়া হলেও, আপনাকে হাজারো শোডাউন দেওয়ার পরে হলেও, কবরের ভিতরে কত বড় যে শোডাউন চলবে আপনি কল্পনাও আনতে পারবেন না। প্রিয় ভাই, মনোযোগ আছে? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদ আহমদের হাদিস। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি10 কালিমা। নবীজি আমি মুআয বিন জাবালকে 10টা বিষয় ওসিয়ত করেছেন। কয়টা বিষয়? 1 নম্বর ওসিয়ত, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও মুআয, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, সাবধান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ঈমানের প্রশ্নে কেউ যদি তোমাকে জবাই করে দেয়, জবাই হয়ে যাও। ঈমানের প্রশ্নে কেউ যদি তোমাকে আগুনে পুড়ে ফেলে, পুড়ে যাও, তবু আল্লাহর সাথে শিরিক করো না। 2 নম্বর ওসিয়ত, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইল্লা আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার আব্বা আম্মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার আব্বা আম্মা উভয় যদি তোমাকে ত্যায্য পুত্র করে দেয়, সব সম্পদ থেকে তোমাকে মাহরুম করে দেয়, সাবধান, এরপরেও মা বাবার সাথে খারাপ আচরণ করো না। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআ মিনহু যিম্মাতুল্লাহ। সাবধান, আল্লাহ তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। নামাজের সময় যখন হয়ে যাবে, কোনো প্রকার বাহানা চলবে না, সাথে সাথে জামাতে নামাজ পড়বে। তুমি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দাও, আল্লাহ তোমার থেকে জিম্মাদারি ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন? আমরা অনেকে, হুজুর আজকে না কাপড়টা ভালো না, কাস্টমার ছিল,
সিএনজি ড্রাইভার সাবধান বলছি, যারা গাড়ি চালান, রিক্সাওয়ালা চাইতো আপনি ভালো আছেন, সিএনজি চালান, অধিকাংশ ভাই জুমার নামাজ পড়ে না। আমি সিএনজিতে উঠলে জিজ্ঞেস করি, ভাই নামাজটা কি হয়েছে? খাওয়া ঠিক আছে কিন্তু নামাজ ঠিক নেই। প্রিয় ভাইজান, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে আল্লাহ আপনার জিম্মাদারি ছেড়ে দিয়েছেন। আল্লাহ আপনার কি ছেড়ে দিয়েছেন? যেই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ ছেড়ে দেয়, ওই ব্যক্তির কি রহমত আছে? ক্ষমা আছে? এই অবস্থা যদি মৃত্যুটা হয়, প্রিয় ভাইজান, এই জন্য নামাজ ছাড়া যাবে না। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন মদ। তোমার সামনে মদ পরিবেশন করা হবে, সাবধান তুমি মদ খেও না, এই মদটা সমগ্র পাপের মূল। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। সাবধান করে বলছি, তুমি অন্যায় করো না, কেননা তুমি যখন অন্যায় অপরাধ করবে তোমার প্রতি আল্লাহর আযাব অবতারিত হয়ে যাবে। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। দিন কায়েমের পথে তোমাকে যুদ্ধের জন্য ডাক দেওয়া হবে। তুমি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাবে দিন বিজয়ের জন্য, তুমি দেখতে পেলে তোমার সামনে সব মানুষ শহীদ হয়ে গিয়েছে, জান বাঁচানোর জন্য তুমি তখন পলায়ন করবে না, নিজের জীবনকে আল্লাহর দিন বিজয়ের জন্য বিলিয়ে দেবে। সাবধান, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার সুযোগ নাই। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। সমাজের মাঝে যখন ভাইরাস ছড়িয়ে পড়বে, কিছুদিন আগে আমাদের মাঝে ভাইরাস ছিল না? কথা বলেন, ভাইরাস ছিল না? নবীজি বলেন, তুমি এমন একটা এলাকায় গেলে যে এলাকার মাঝে ভাইরাস ছড়িয়ে পড়েছে, ওই এলাকায় তুমি আছো, সাবধান, ওই এলাকা থেকে তুমি বের হতে পারবে না। তুমি যদি বের হয়ে যাও, ভাইরাসটা অন্যত্র ছড়িয়ে পড়বে। দেখেন ইসলাম কত আধুনিক, ইসলাম কত আধুনিক। তুমি ওই জায়গা থেকে সরিয়ে যাবে না, ওই জায়গায় অবস্থান করবে। নবীজি 8 নাম্বার বললেন, ওয়া আনফিক আলা আয়ালিহি মিন তাওলিক। তুমি পরিবারের জন্য খরচ করার ব্যাপারে একেবারে কার্পণ্য করবে না, তোমার সামর্থ্য যা আছে ওই সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করবে। আবার ব্যয় করার ক্ষেত্রে অতিমাত্রিক উচ্ছৃঙ্খল হয়ে ব্যয় করবে না, মিতব্যয়ী হবে। ওয়ালা তারফা আনহুম আসাকান আবাদা, ওয়ালা তারফা আনহুম আসাকা আবাদা। তোমার সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়ার ব্যাপারে অবশ্যই অবশ্যই তুমি শাসন করবে। সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়ার ব্যাপারে কি করা লাগবে? কিন্তু দেখা যায় আমরা আজকে সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়ার শাসন করি। আমার বাসায় এক বিল্ডিং এর এক ছেলে, পাশের বিল্ডিং এর আরেকটা ছেলে গল্প করে। কি করে? ছোট্ট বাচ্চা গল্প করতেই তো পারে, ঠিক না? তারা যে গল্পটা করে, গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মিথ্যা। কি? এই জানো না আজকে আমরা কি দিয়ে খেয়েছি জানো? হ্যাঁ ভাইয়া জানি তো। তোমরা কি দিয়ে? আমরা আজকে গোস্ত দিয়ে, হাতির গোস্ত। হাতির গোস্ত আছে কি? কিন্তু ছেলেটা কিন্তু গল্প করছে বন্ধুর সাথে, চিন্তা করতেছে আমি হাতির গোস্ত বললে আমার পরিবার একটা স্ট্যাটাস। এই যে সে যে মিথ্যা অসারে গল্প করছে, আপনি কি চাইলে বাবা এইভাবে মিথ্যা বলে না, তুমি যা বলার সত্যি বলো, বলা যায় না? তাহলে আপনি যে সন্তানকে এই যে মিথ্যা একটা চর্চা হচ্ছে, মানে কনভারসেশন হচ্ছে আর কি, 2 বিল্ডিংয়ে 2জন ছোট ছোট বাচ্চা, আপনি চাইলে কি তাকে আদব শিক্ষা দিতে পারেন না? বাচ্চাদেরকে সত্য শিক্ষা দিবেন, নবীজির সুন্নাহগুলো শিক্ষা দিবেন। নবীজি এরপরে বলেন, ওয়া আখিফহুম ফিল্লাহ। তুমি সব সময় তোমার সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাবে। কার ভয়? কারণ যেই সন্তানের দিলে আল্লাহর ভয় থাকে, মা বাপ বৃদ্ধ হয়ে গেলেও ওই সন্তান কি মা বাপকে বৃদ্ধাশ্রমে ফেলে আসে? ত্যায্যপুত্র যদি করে দেয়, ওই সন্তান আবারও মা বাবার খেদমতে আসে। যে সন্তানের হৃদয়ে আল্লাহর ভয় আছে। তাহলে আমরা আজকে কথা বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ নিয়ে উম্মতের প্রতি। প্রথম পর্বে আমরা আজকে কথা বলেছি কি নিয়ে? সবাই বলেন ভাই, কি নিয়ে? আমি এখন প্রশ্ন করি, আপনাদের ঈমান সবার কি তাজা আছে? সবার ঈমান তাজা আছে? এই তাজা ঈমান কি শুধু মসজিদের ভিতরে, নাকি সারা জীবনে? শুধু মসজিদের ভিতরে ইসলাম মানলেন, জানাজার ময়দানে ইসলাম মানলেন, 5 ওয়াক্ত নামাজে ইসলাম, মিলাদ পড়তে গেলে ইসলাম, হজ করতে গেলে ইসলাম, ভাই যান আপনি বাঁচবেন না। আপনাকে কমপ্লিট ইসলাম মানা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাজা ঈমান নসিব করেন, সকলে বলি আমিন। মাছ যেরকম বাজার গেলে তাজাটা চান, ঈমানটাও ভাই তাজা লাগবে।
মরা ঈমান নিয়ে বাঁচা যাবে না। আল্লাহ আমাদের ঈমানকে তাজা বানিয়ে দিন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।